দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে কথা বলবো যে ব্যবসায়িক ক্ষেত্রে ক্রেতা ধরে রাখার দিকে মনোযোগ দিন এই বিষয়টিতে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আমরা শুধু নতুন ক্রেতার দিকেই মনোযোগ দেই, কিন্তু নতুন ক্রেতা সংগ্রহের চেয়ে বর্তমান ক্রেতা ধরে রাখার দিকে মনোযোগ দিন। কারণ নতুন ক্রেতা আপনার প্রোডাক্ট বা সার্ভিস নেয়নি, তাই জানেও না আপনার প্রতিষ্ঠান কেমন। কিন্তু যারা আছে তারা অলরেডি আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে অবগত। তাই নতুন ক্রেতা সংগ্রহের পাশাপাশি বর্তমান ক্রেতা ধরে রাখার দিকে মনোযোগ দিন। তো এখানে আপনাকে বুঝতে হবে যে নতুন ক্রেতা যাদেরকে আপনি টার্গেট করবেন, যে আপনার পণ্যটি বিক্রি করার জন্য যে সমস্ত লোকেরা খুঁজছেন, তাদের যে প্রয়োজনটা দরকার আপনার সাথে পণ্যটি কিনলো প্রথম অবস্থায়, সেটা হচ্ছে আপনার নতুন কাস্টমার। আর যখন ওই কাস্টমারই আপনার এই পরবর্তীতে আপনার কাছ থেকে আবার প্রোডাক্টটি কিনবে, তো তারাই হলো আপনার পুরাতন কাস্টমার। তো আপনি কাস্টমার খুঁজলেন, যে কাস্টমারকে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু দেখলেন যে যারা সার্ভিসটা পাইছে তারা আপনার কাছ থেকে আর সার্ভিসটা নিতেছে না। তো এটা আপনার ব্যবসার ক্ষেত্রে খুবই ডাউন যাবে, আপনার ব্যবসা হবেই না। তো আপনার ব্যবসা করার জন্য আপনার প্রথমেই পুরাতন কাস্টমার যেন আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনে, এখানে সেইভাবে সেটাই বলা হয়েছে যে পুরাতন কাস্টমাররা যে কিনে সেইভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করুন। তো আজকে যারা আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনলো, পরবর্তীতে যেন তাদের এই বিশ্বাসটা হয় যে এই প্রয়োজনটা পড়লে আপনার কাছ থেকে, যে পরবর্তীতে আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনে। তো যদি এরকম বিশ্বাস যদি আপনি তৈরি করতে না পারেন, আপনার উদ্দেশ্য যদি হয় বিক্রি করা, মানে বিক্রি করতে পারলে আপনার টাকা তো আসলোই, তো আর পরের বার এই কাস্টমার আপনার কাছ থেকে কিনবে না। কোনো কাস্টমারের ব্যবহার খারাপ, আর তার জন্য অন্য কাস্টমারের সাথে ব্যবহার খারাপ করলেন। তো এইভাবে চললে আপনার ব্যবসা ডাউন হবে। তো দক্ষতা থাকলে আপনি আপনার ব্যবসা আগাতে পারবেন, অন্য কেউ আপনার ব্যবসা আগাতে পারে না। তো আপনি ব্যবসায়িক ক্ষেত্রে কি করবেন, আপনার কাস্টমার যেন এটা মনে করে যে আমার এই প্রোডাক্ট যদি আমার দরকার হয় তাহলে এই জায়গা থেকে আমি কিনবো, আর দরকার না হলে তো কিনবো না। অন্তত এই বিশ্বাসটা কাস্টমারের থাকা উচিত আপনার প্রতি। তো একজন সৎ ব্যবসায়ীর এটাই লক্ষণ থাকে। তো আজকে এই পর্যন্ত এটাই বুঝাইলাম যে ক্রেতা ধরে রাখার দিকে মনোযোগ দিন, পুরাতন কাস্টমারের দিকে মনোযোগ দিন, ধরে রাখার দিকে মনোযোগ দিন। নতুন কাস্টমার তো আপনার হবেই আস্তে আস্তে, যদি পুরাতন কাস্টমারের প্রতি বিশ্বাসটা করতে পারেন, যে পরবর্তীতে যেন আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনে নেয়, এরকম বিশ্বাস যদি হয়, তাহলে আপনার ব্যবসা ভালোভাবে চলবে। তো আজকে এই পর্যন্তই, কালকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।